প্রিয় ছাত্র ভাইরা, আমরা বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা বাংলা ভাষার যুক্ত বর্ণগুলো নিয়ে আলোচনা করব। দেখো, বাংলা বানানের ক্ষেত্রে যুক্ত বর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ছাত্র, তোমাদের এখানেও আছে, মনে করো চতুর্থ বর্ষে পড়ো, পঞ্চম বর্ষে পড়ো, কোন একটা যুক্ত বর্ণ জিজ্ঞাসা করলে যে এটা কোন কোন বর্ণ দিয়ে যুক্ত বর্ণটা তৈরি হয়েছে, অনেকেই বলতে পারবে না। কথা বুঝেছো? তো অনেকে কোন কোন বর্ণ দিয়ে যুক্ত বর্ণ তৈরি হয়েছে সেটা বলতে পারে না। যুক্ত বর্ণটার নাম কি জিজ্ঞাসা করলে বলতে পারবে না। অনেক ছাত্রই যুক্ত বর্ণটার উচ্চারণ স্পষ্ট করে বলতে পারবে না। যাই হোক, এই জন্য শুদ্ধ বাংলা বানান সম্পর্কে জানতে হলে আমাদেরকে যুক্ত বর্ণ সম্পর্কে জানতে হবে। তো আজকে ইনশাল্লাহ আমরা কয়েকটি যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা করব। দেখো, 1 নাম্বার আমরা ক থেকে শুরু করি। কথা বুঝেছো? হ্যাঁ, ক দিয়ে কি কি যুক্ত বর্ণ সেটা দিয়ে শুরু করি। প্রথমে দেখো ক যোগ ক, বুঝেছো? এই যে এই যুক্ত বর্ণটা ক যোগ ক দিয়ে কি হচ্ছে, তৈরি হয়েছে। কথা বুঝেছো নি? এই যুক্ত বর্ণ কি দিয়ে তৈরি হয়েছে বলো? ক যোগ ক দিয়ে। এই যুক্ত বর্ণের নাম কি? এই যুক্ত বর্ণের নাম হলো, দেখো খেয়াল করো, কয়ে ক। বলো তো সবাই, আবার বলো, বুঝেছো নি? এখন এটার অনেক কি হতে পারে, কথা বুঝেছো নি? কিছু শব্দ দেখো, যে যুক্ত, দেখেছ? চাণক্য, কথা বুঝেছো নি? ইত্যাদি। তাহলে খেয়াল করো, এটা লিখে নাও সবাই। কয়ে ক। তারপরে দেখো ক যোগ ব দিয়ে যুক্ত বর্ণ। এটা কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? ক যোগ বফলা। এটা কি? বফলা। সবাই বলো তো, এটা কি? বফলা। এটার নাম কি বলতে পারবে? এটার নাম কি হবে? কয়ে বফলা। মাশাআল্লাহ, বলো তো সবাই আবার কয়ে বফলা। দেখো একটা শব্দ দেখো, আমরা এই যে পক্ক মানে পাতা উচ্চারণ করে না, পক্ক নিচে কি হবে? ক বফলা। খেয়াল করো, পক্ক। খেয়াল করেছো নি? হ্যাঁ, এরপরে দেখো নিক্কন। দেখেছো? এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা আগে ক যোগ ক মানে কয়ে ক, খেয়াল আছে তোমাদের? এরপরে কয়ে বফলা, এই দুটোটা যুক্ত বর্ণে আমরা দেখছি ক দুইবার কি হচ্ছে, উচ্চারিত হচ্ছে। ক কয়বার উচ্চারিত হচ্ছে? দুইবার উচ্চারিত হচ্ছে। খেয়াল রেখো বিষয়টা। হ্যাঁ, এরপরে আমরা 3 নম্বর যে যুক্ত বর্ণ জানবো সেটা হলো ক্ষীয়। সেটা হলো কি রে? ক্ষীয়। দেখো, তোমরা বলতে পারবে ক্ষীয় কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? চিন্তি দিয়ে বলো। ক যোগ মূলধন্য স, ক যোগ মূলধন্য স। মাশাআল্লাহ, অনেকে বলতে পেরেছে। এটার নাম কি বলতে পারবে? কয়ে মূর্ধন্য স। বলো তো সবাই, আবার বলো, কয়ে মূর্ধন্য স। আবার বলো। দেখো, এই যে ক্ষণ, দেখেছো? ক্ষণ ক্ষীয় দিয়ে। এখানে ক্ষীয় সম্পর্কে একটা বিষয় জানা জরুরি, সেটা হলো ক্ষীয় যদি শব্দের শুরুতে আসে, কথা বুঝেছো, তাহলে ক এর মতো উচ্চারণ হবে। বুঝেছো?
আর যদি ক্ষীয় শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে আসে, অর্থ কোথায় আসে? শব্দের মাঝখানে এবং শব্দের শেষে আসে, তাহলে উচ্চারণ কিরকম হবে? ক খ এর মতো যে অক্ষ। যেমন মনে করো, দেখো ভিক্ষুক, খেয়াল করেছো রে? ভিক্ষুক, এখানে খ এর মতো কি হবে? উচ্চারণ হয়নি, বরং ক ক খ এরকম উচ্চারণ হয়েছে, তাই না? ভিক্ষুক। এরপরে দেখো রক্ষা, খেয়াল করেছো না তোমরা? তাহলে আমরা কি জেনেছি বলো? কেউ যদি শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে আসে, যেমন ভিক্ষু এখানে মাঝখানে এসেছে, বুঝেছো? এরপরে রক্ষা এখানে শেষে এসেছে, তাহলে উচ্চারণ কি ক্ষয়ের মতো হবে না, বরং অক্ষ এরকম হবে। বুঝেছো নে? বিষয়টা খেয়াল রেখো। দেখো 4 নাম্বার যে যুক্ত বর্ণ সম্পর্কে আমরা জানবো। দেখো এটা অত্যন্ত কম ব্যবহৃত হয় এবং আমরা খুব কমে দেখি এই বর্ণটা, খেয়াল করো। এই যে তোমরা কি বলতে পারবে এটা কি? এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ দিয়ে তৈরি হয়েছে? হ যোগ ম, হ যোগ ম। মাশাআল্লাহ, অনেকে বলতে পেরেছে। খেয়াল করো, হ যোগ ম, হ যোগ ম। এবার বলো তো এটার নাম কি হবে? হয় ম। মাশাআল্লাহ, হয় ম, হয় ম। এখানে একটা মজার ব্যাপার, এই হয় ম, দেখো যুক্ত প্রথমে হ তারপরে ম, কিন্তু উচ্চারণে প্রথমে ম আসবে তারপরে হ আসবে। বলো উচ্চারণে কি আসবে? বলো প্রথমে ম এরপরে হ। বুঝেছো? লেখায় এবং যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথমে হ এরপরে কি হয়েছে? ম হয়েছে, তাই না? আর উচ্চারণে কি আসবে? বলো প্রথমে ম এরপরে হ আসবে। আরেকটা বিষয় হলো এই হটা ভয়ের মতো উচ্চারণ হবে। কার মতো বলো তো? ভয়ের মতো। কার মতো? ভয়ের মতো। দেখো এই যে আমরা ব্রাহ্ম করেছি না, তারপরে ব্রাহ্মণ বাড়িয়া বলি আমরা উচ্চারণে, কথা কি বলেছেন? খেয়াল করো এখানে, দেখো এই যে যা আমরা আগে যেটা জেনেছি ব্রাহ্ম বা যে উচ্চারণটা আমরা শিখেছি এভাবে পড়েছি, তাই না? এটা যেহেতু ক্ষীয় নয় তাই ব্রাহ্ম বলা যাবে না, বরং মনে আছে যে তোমাদের আগে ময়ের উচ্চারণ আসবে তারপরে হয় উচ্চারণ আসবে। সুতরাং কি বলতে হবে? জাম হ। এখন হয়তো যেহেতু ভয়ের মতো হবে, তাই উচ্চারণটা কিরকম হবে বলো সবাই? দেখো উচ্চারণটা কিভাবে হবে আমি লিখে দিচ্ছি। জাম হ, বলো তো সবাই। আবার বলো জাম ভ, আবার বলো, আবার বলো। এরপরে খেয়াল করো আরেকটা, দেখো এই যে আমরা ব্রহ্মপুত্র উচ্চারণ করি, খেয়াল মনে আছে তোমাদের? এই যে নদীর ক্ষেত্রে খেয়াল করো, এই যে এখানেও আগে কি আছে? ময়ের উচ্চারণ আসবে, তাই না? এরপরে হয় উচ্চারণ ভয়ের মতো আসবে, তাই না? আচ্ছা বলো তো তাহলে এটার উচ্চারণ কি হবে? হ্যাঁ, গন্ধ, গন্ধ। দেখো উচ্চারণটা আমি লিখে দিচ্ছি, উচ্চারণটা কিভাবে হবে। এই যে ব্রহ্ম, উচ্চারণটা বলো তো সবাই। গন্ধ, গন্ধ, মনে থাকবে? আচ্ছা এবার তোমরা বলো, আমরা যে আগে ব্রাহ্মণ পড়েছি, ব্রাহ্মণ্যবাদ ব্রাহ্মণ, মনে আছে তোমাদের? ব্রাহ্মণ উচ্চারণ কি হবে বলো? শুদ্ধ উচ্চারণ কি? ব্রাহ্মণ। আবার বলো, আবার বলো, আবার বলো। আচ্ছা 5 নাম্বার আমরা যে যুক্ত বর্ণ সম্পর্কে জানবো সেটা হলো গ দন্ত ন সংযুক্ত। গ
এটা হলো গ যোগ দন্ত ন, বলো তো সবাই। এটার নাম কি হবে বলো? গয়ে দন্ত ন, বলো তো সবাই। আবার বলো, গয়ে দন্ত ন, গয়ে দন্ত ন। যেমন কয়েকটা শব্দ দেখো, ঘুগনি, বলো তো সবাই। ঘুগনি, অগ্নি, খেয়াল করেছ নে? ভাগ্নে, বুঝছো, ভগ্নি, ভাগ্নে ইত্যাদি। আচ্ছা দেখো, 6 নম্বর যে যুক্ত বর্ণটা আমরা জানবো, দেখো আমরা এটাকে অনেক অনেক দেখি, অনেক পড়ি, তাকে অনেক ছাত্রই বলতে পারবে না যে এটা কিভাবে তৈরি হয়েছে। খেয়াল করে যে তোমরা বলতে পারবে এটা কি দিয়ে তৈরি হয়েছে? কি দিয়ে বলো? বর্গীয় জ যোগ মাশাআল্লাহ, বর্গীয় জ যোগ বর্গীয় জ যোগ বুঝেছো নে? তাহলে এটার নাম কি হবে বলো দেখি? বর্গীয় জয়ে, বর্গীয় জয়ে বর্গীয় জয়ে বর্গীয় জয়ে। একটা শব্দ দেখো, এই যে দিব্য, তারপরে কি বলতো আরেকটা শব্দ? বিজ্ঞান, বুঝেছো রে? বিজ্ঞ, বিজ্ঞান। দেখো দেখতে একই রকম, সপ্তম যে শব্দ যুক্ত বর্ণ আমরা আলোচনা করব ঠিক এই বর্গীয় জ এর কাছাকাছি, বুঝেছো? খেয়াল করো, এটাও লেখায় অনেক ব্যবহৃত হয়। তোমরা কি বলতে পারবে এটা কি দিয়ে তৈরি হয়েছে এই যুক্ত বর্ণটা? হ্যাঁ, আগেরটার বিপরীত, ও যোগ বর্গীয় জ, বলো তো সবাই। যোগ বর্গীয় জ, আবার বলো। আচ্ছা এবার এটার নাম কি হবে বলো সবাই? বর্গীয় জ, বর্গীয় ইয়ে বর্গীয় জ, ইয়ে বর্গীয় জ, ইয়ে বর্গীয় জ। দেখো এই যে এটার একটা শব্দ, কয়েকটা শব্দ দেখো, অঞ্জ, অঞ্জ, হঞ্জ, এরপরে গঞ্জ ইত্যাদি, বুঝেছো ভাই? অঞ্জ, খঞ্জ, গঞ্জ ইত্যাদি, বুঝেছো নে? দেখো অষ্টম আমরা যে যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা করব, খেয়াল করো, এটা হলো এই যে, বলতো এটা কি? বলতে পারবেন এটা কি কি দ্বারা তৈরি হয়েছে? সবাই বলো। আমরা যখন উচ্চারণ করি, দেখো শব্দের মধ্যে এটা যখন উচ্চারণ করি, যেমন মনে করো 50, পঞ্চম, তখন অনেকের মনে কিন্তু জিজ্ঞাসা করলে মনে হবে যে এখানে কি দন্ত ন দিয়ে তৈরি হচ্ছে, তাই না? দন্ত ন ত, স্বাভাবিক উচ্চারণে আমরা এটাই বুঝি, তাই না? বাকি এটা কি দিয়ে তৈরি হয়েছে বলো যুক্ত বর্ণটা? এটার নাম কি হবে? সবাই বলো তো। দেখো আমরা পঞ্চম, বুঝেছ নি? তারপরে 50, বুঝেছ? তারপরে নবম আমরা যে যুক্ত বর্ণকে জানবো, খেয়াল করো,
এই যুক্ত বর্ণগুলো এমন, এখানে ছাত্ররা ধোকায় পড়ে যায়। জিজ্ঞাসা করলে যে এখানে এটা কোন কোন বর্ণ দ্বারা যুক্ত বর্ণটা তৈরি হয়েছে, বলতে পারবে না। মানে উচ্চারণের স্বাভাবিক দিক লক্ষ্য করে ভুল বলে ফেলবে। যেমন যে পঞ্চম, বুঝেছো, এই যোগ চ, অনেক ছেলে জিজ্ঞাসা করলে কি বলবে, দন্তন যোগ চ, তাই না? আচ্ছা, তারপরে আমরা যেটা জানবো, ইয় যোগ ছ দিয়ে যুক্ত বর্ণ, খেয়াল করো, বলতো এটা কি দিয়ে তৈরি হয়েছে? ইয় যোগ ছ, ইয় যোগ ছ, এটার নাম কি হবে তাহলে? ইয়ে ছ। বলো সবাই, ইয়ে ছ। আবার বলো, আবার বলো। দেখো, এই যে আমরা বলি না মনোবাঞ্ছা, বলিনি? এই যে মনোবাঞ্ছা, খেয়াল করো, মনোবাঞ্ছা, মনোবাঞ্ছা। এরপরে লাঞ্ছনা, খেয়াল করো, লাঞ্ছনা, লাঞ্ছনা, দেখেছো? হ্যাঁ, তাহলে এই যুক্ত বর্ণটা কি দিয়ে তৈরি হয়েছে, কোন কোন বর্ণ দিয়ে? ইয় যোগ ছ, ইয় যোগ ছ। 10 নম্বর আমরা যেটা জানবো সেটা হলো ইয় যোগ ঝ, ইয় যোগ ঝ, ইয় যোগ ঝ, ইয় যোগ ঝ। এটার নাম কি হবে বলতে পারবে? ইয়ে ঝ, ইয়ে ঝ, ইয়ে। কিছু শব্দ বলে দেখি, যেমন মনে করো ঝঞ্ঝাট, সবাই বলতো উচ্চারণটা, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট। তারপরে ঝঞ্ঝা, বুঝেছ? ঝঞ্ঝা, ঝঞ্ঝাট। আজকে আমরা এই কয়টি যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা করেছি। প্রথম পর্বে ইনশাআল্লাহ আবার দ্বিতীয় পর্বে আরো কিছু যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সবাই যুক্ত বর্ণগুলো ভালো করে মুখস্থ করে নেবে, বুঝেছো? এবং বারবার পড়বে, দেখবে, দেখবে যে এইগুলোতে আর কি হবে না, তোমার ভুল হবে না।